হেমতাবাদের ঐতিহ্যবাহী জাগ্রত মা কালীদের মধ্যে অন্যতম বিদ্রোহী ক্লাবের মা কালীর নবনির্মিত মন্দিরের অষ্টম বর্ষপূর্তি গত 6 জুন মহাসমারোহে পালিত হলো। ভক্তি, আড়ম্বর আর আনন্দে ভরে উঠল গোটা মন্দির প্রাঙ্গণ। শনিবার দুপুরে বাৎসরিক পুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাব কর্তৃপক্ষ। তারপর সারাদিন ধরে চলে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা কর্মসূচি। সন্ধ্যা 7টা নাগাদ শুরু হয় সন্ধ্যা আরতি। শঙ্খ, ঘণ্টা আর ভক্তিগীতির মিশ্র সুরে মুখরিত হয় মন্দির চত্বর। আরতির পর প্রায় 2000 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ গ্রহণের পর মঞ্চে শুরু হয় বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান। মায়ের নাম গানে ভক্তিরসে ডুবে যান উপস্থিত সকলে। এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ বলেন, আমাদের দীর্ঘ পথ চলার পর নবনির্মিত মন্দিরের 8 বছর অতিক্রম করলাম। মায়ের আশীর্বাদে আমরা যেন এইভাবেই মন্দিরের পরস্পরকে দীর্ঘায়িত করতে পারি। ভক্তদের উপস্থিতি আর আন্তরিকতায় হেমতাবাদের এই উৎসব আরও একবার প্রমাণ করল, বিদ্রোহী ক্লাবের মা কালী শুধু একটি মূর্তি নয়, গোটা এলাকার বিশ্বাস আর ঐক্যের প্রতীক। নমস্কার, আপনাদের রাইবস টিভি এই মুহূর্তে রয়েছে সরাসরি গ্রাউন্ড জুড়ে দাঁড়িয়ে হেমতাবাদের বিদ্রোহী ক্লাবে। এবং হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের যে নবনির্মিত মন্দির, সেই মন্দির কিন্তু আজ অষ্টতম বর্ষের সেই পুজো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং শুধু পুজো নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু সম্পন্ন হয়েছে। তো শুনে নেবো আজকে বিস্তারিত খবরে যে কি কি ছিল সারাদিন ধরে। পেয়ে গেছি সভাপতিকে। আপনার নাম? দীপঙ্কর সরকার, বিদ্রোহী ক্লাবের সভাপতি। আচ্ছা, কি কি হলো আজকে সারাদিন? সারাদিনে আমাদের প্রচুর অনুষ্ঠান ছিল। যেমন আমাদের প্রতিবার যে আমাদের নবনির্মিত নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে যে পুজোটা হয়, সেটা 11টার সময় সম্পন্ন হয়। সেই পুজোটা অনেকক্ষণ চলে, প্রচুর লোকের সমাগম হয় এখানটায়। তো আজকেও সেইভাবেই আমাদের পুজো সম্পন্ন হয়েছে। তারপরে আমাদের সন্ধ্যেবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে ভক্তিমূলক গানের উপর দিয়েই যেটা প্রোগ্রাম ছিল। রায়গঞ্জ কালচারাল ফোরাম থেকে তার সদস্যরা এসে আমাদের এখানে সেই পরিবেশন করেছেন। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এছাড়াও প্রসাদ বিতরণ হয়েছে। প্রায় এখানে 1500-2000 লোককে প্রসাদ বিতরণ করানো হয়েছে এখানটায়। সব দিক দিয়ে আমাদের খুব সুন্দর আজকে প্রোগ্রাম হয়েছে। এই মুহূর্তে পেয়ে গেছি আমি বিদ্রোহী ক্লাবের সম্পাদককে। আপনার নাম? আমি রাজু চৌধুরী। কি কি হলো আজকে সারাদিন? আজকে সারাদিন আমাদের এই নবনির্মিত মন্দিরে অষ্টম বর্ষ হিসেবে অনেক কিছু কর্মসূচি ছিল সকাল থেকে। সকালবেলা প্রথম সকালেই মায়ের পুজো, তারপরে যারা উপবাসী ব্রত ছিলেন তাদের জন্য একটা আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা, এবং তারপরেই সন্ধ্যা আরতি। এবং তারপরে আমাদের আজকের সন্ধ্যাবেলার যে ভক্তিমূলক গানের অনুষ্ঠান এবং আমাদের যে প্রসাদ বিতরণের অনুষ্ঠান, খুব সাফল্যমণ্ডিত প্রোগ্রাম। আজকের এই অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত। আমি বলবো আমাদের এই মন্দির পরিচালন পর্ষদের যে সভাপতি এবং সম্পাদক রয়েছে তাদেরও কিছু কথা শোনার জন্য। তারা সার্বাঙ্গীনভাবে জড়িত ছিল আজকের এই অনুষ্ঠানগুলোতে। নমস্কার আপনাকে। নমস্কার, আপনার নামটা? আমার নাম পিনাকি চ্যাটার্জি। কি দায়িত্বে রয়েছে? আমি মন্দির পরিচালন পর্ষদের সেক্রেটারি পদে। এই যে মন্দির নবনির্মিত যে রয়েছে 8 বছর, দীর্ঘ 8 বছর হয়ে গেল এই নবনির্মিত মন্দির, কেমন লাগছে? খুবই ভালো। আমাদের এটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে মায়ের একটা মন্দির সুন্দর করে হোক। তো মায়ের আশীর্বাদে আমরা এই সুন্দর করে মন্দিরটা করতে পেরেছি এবং আমরা সাফল্যের সাথেই বিগত 8 বছর ধরে এই পুজোটা করছি। এবং আমাদের সাথে বিপুল জনসমর্থন এবং ভক্তবৃন্দের আমাদের সাথে যাচ্ছেন, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। এবং আশা করছি আমরা আগামী দিনে আরো বড় পুজো উপহার দিতে পারবো এই প্রতিষ্ঠা দিবসের কেন্দ্র করে। কি বার্তা দেবেন সকল হিন্দু দর্শকদের? আমরা চাই যে আমরা সবাই ভালো মতো থাকি, সুস্থ থাকি মায়ের আশীর্বাদে, এবং আমাদের মায়ের মন্দিরে আরো শ্রীবৃদ্ধি হোক, এবং আমরা যেন সবাই ক্লাবের সদস্যরা আরো এর থেকে বড় পুজো উপহার দিতে পারি হেমতাবাদবাসীকে। হেমতাবাদ থেকে গৌরব রাজ্য, রায়গঞ্জ টিভি।